কাকে? জোরে বলেন। এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করো। দুই নম্বর হলো নেককার মানুষদের সাথে তোমরা বসবাস করো, থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইমানদার। দাওয়াত তাবলীগের ভাইরা ইমানদারের হাকিকত, ইমানদারের ফজিলত এইগুলা বয়ান করে আপনারা শুনেন। আমি আজকে আপনাদের সামনে অন্য আঙ্গিকে ইমানের একটা সংজ্ঞা দেব। ইমান হলো স্বীকৃতি দান করা। কি দান করা? স্বীকৃতি দান করা। একটা ছেলে সে নতুন বিবাহ করছে, এই ছেলে তার স্ত্রীকে নিয়ে হানিমুন করতে গেল। দেশের বাইরে হানিমুন করতে গেছে, একটু দেশ সফর করার জন্য গেছে। পর্দার কোনো লঙ্ঘন হয় না, পর্দার সহিত শরীয়তের হুকুম লঙ্ঘন করে না। ওরা হানিমুন করতে গেছে দেশের বাইরে। এটা কি অপরাধ? কথা কয় না। এটা কি অপরাধ? না। আরেকটা ছেলে বিবাহ শাদী করে নাই, আরেকটা মেয়েকে ভাগায়া, কথা কয়, আরেকটা মেয়েকে ভাগায়া বিবাহ প্রলোভন দিয়া তারে নিয়ে গেছে, দেশের বাহিরে নিয়ে গেছে। আগের ছেলেটা দেশের বাহিরে গেছে, আগের ছেলে তার স্ত্রীর সাথে যা করছে, দ্বিতীয় ছেলে যে বিবাহ করে না আরেকটা মেয়েকে ভাগায় দিয়েছে, সেও তাই করছে। দুটোটার হুকুম কি এক না ভিন্ন? কথা কন। আগের ছেলের কেউ বদনাম করবে না, কেউ দুর্নাম করবে না। কেন? তার বিবাহের স্বীকৃতি আছে। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয়টা কি নাই? দূরে বলেন কি নাই? স্বীকৃতি নাই। ফাইলে ফাইলে জুতা দাবাই দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান হলো আল্লাহকে স্বীকৃতি দেওয়া। ঈমান সাতটা জিনিসের নাম হলো ঈমানদার। সাতটা জিনিসের ভয় বিশ্বাস যাদের দিলের মধ্যে আছে এরা হলো ঈমানদার। কি? আমরা সবাই বক্তব্য পড়ছি, হুজুরের কাছে বক্তব্য পড়ছিলাম আমানতু বিল্লাহ। এক নাম্বার আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা বিষয়ে যার দিলের মধ্যে বিশ্বাস আছে তাকেই বলা হয় ঈমানদার। তাকে কি বলা হয়? ঈমানদার। এই সাতটার মধ্যে যদি একটার বিশ্বাস কারো দিলের মধ্যে না থাকে, মনে করেন মৃত্যুর পর আরেকবার পুনরায় জীবিত হতে হবে, এটা বিশ্বাস করে না, বাকি ছয়টা বিশ্বাস করে, একটা বিশ্বাস করে না, তাহলে কি আমরা তাকে ঈমানদার বলতে পারি? জোরে বলেন, আমরা তাকে ঈমানদার বলতে পারি না। বন্ধুরা আমার, সাতটা বিষয়ের উপরে যাদের বিশ্বাস আছে তাদের কি বলা হয়? ঈমানদার। তাদেরকে কি বলা হয়? ঈমানদার। সেই ঈমানের মধ্যে ঈমানের পাওয়া আমলের নূর কিভাবে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈমানের মধ্যে কিভাবে পাওয়ার আসবে, ঈমানের নূর আর আমলের পাওয়া। আজকে আমাদের দিলের মধ্যে ঈমানের নূরও নাই, আমলের অ্যাকশনও নাই, পাওয়ারও নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এদের কি পাওয়ার ছিল, ঈমানের কি পাওয়ার, আমলের কি নূর ছিল? এরা দুইটা সবক আল্লাহ তাআলা যে দুইটা সবক দিয়েছেন, ইত্তাকুল্লাহ। এক নাম্বার সবক হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আমরা ভয় করি, ভয় কয়েক প্রকার। ভয়তে এই ভয়টা কয়েক প্রকার। স্বামী তার স্ত্রীকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র তার উস্তাদকে ভয় করে, বান্দা তার আল্লাহকে ভয় করে। এই ভয়। আর চোর ডাকাতকে আমরা ভয় করি, সন্ত্রাসীকে আমরা ভয় করি, সাপ বিচ্ছুকে আমরা ভয় করি, বাঘকে আমরা ভয় করি। তাহলে বাঘের যে ভয়, এই ভয় আর আল্লাহকে যে ভয়, এই ভয়, এই দুই ভয় কি এক না ভিন্ন? আজরে কোন? স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভয় করে। সেই বইয়ের মধ্যে তো বন্ধুরা আমার স্ত্রী তার স্বামীকে ভয় করে। গভীর রাত্রে আমার স্বামী আসবে, আমার বাসায় আসবে, আমি যদি ঘুমিয়ে থাকি আমার স্বামী আইসা আমাকে ডাক দিবে। আমি যদি সজাগ না হইতে পারি তাহলে আমার স্বামী কষ্ট পাবে। স্ত্রী তার স্বামীকে ভয় করে। এই বইয়ের মধ্যে একটা ভয়ও আছে, দুই নম্বরে ভালোবাসাও আছে। কথা বল, আছে না নাই?
ভয়ও আছে, ভালোবাসাও আছে। বন্ধুরা আমার, বান্দা আল্লাহকে ভয় করে, এই ভয়ের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে ভালোবাসা আছে, ভয়ও আছে, আছে না নাই? চোরকে আমরা ভয় করি, ডাকাতকে আমরা ভয় করি, এই বইয়ের মধ্যে বন্ধুরা আমার ডর, শুধু ডর, ভালোবাসা নাই। এই দুই বইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের মধ্যে যদি নূর পয়দা করতে হয়, নাম্বার 2, 2 নম্বরে তোমাদের আমলের যদি পাওয়ার বাড়াইতে হয়, তাহলে দুইটা সবক তোমাদের পালন করতে হবে। এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বলুন না, কাকে? এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, এদের সাথে তোমাদের চলাফেরা থাকতে হবে। এই দুইটা সবক যদি তোমরা আদায় করতে পারো, অটোমেটিক দেখবা তোমার ঈমানের পাওয়ার বাড়বে। যখন না সুবহানাল্লাহ, ঈমানের মধ্যে নূর পয়দা হয়ে যাবে। 2 নম্বরে তোমার আমলের মধ্যে পাওয়ার বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম ঈমানের মধ্যে কি পরিমাণ নূর ছিল! নবীর একজন সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জঙ্গলে গেছে। আফ্রিকার জঙ্গল তো এখন স্যাটেলাইটের মধ্যে দেখায়। আফ্রিকার জঙ্গল আমরা সহজেই দেখতে পাই, টিভির মাধ্যমে দেখতে পাই। আফ্রিকার জঙ্গলের মধ্যে কি আছে না আছে, আল্লাহর কি পরিমাণ প্রাণী আছে এখানে আফ্রিকার জঙ্গলে, ওই দৃশ্যগুলো আমরা টিভির মাধ্যমে দেখতে পাই। তখনকার যুগে তো আর টিভি ছিল না, তখনকার যুগে তো আপনার স্যাটেলাইট ছিল না। এই আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীর দেশ, এইখানে হিংস্র প্রাণীরা থাকে। নবীর সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে আফ্রিকার জঙ্গলে গেল। এমন দিনের দাওয়াত নিয়ে গেছেন আফ্রিকার জঙ্গলে। বন্ধুরা আমার, যাওয়ার পথে আফ্রিকার জঙ্গল পড়ছে, এই জঙ্গলের মধ্যে রাত্রি হয়ে গেছে। হযরত উকবা বলেন, এই রাত্রিতে আজকে আমরা এখানে রাত্রি যাপন করব। সাথে যারা ছিল সবাই বলে, আশ্চর্যের বিষয়, লিডার আপনি এটা কি বলেন? এই জঙ্গলে তো কোনো মানুষ নাই, জনমানব বলতে কোনো কিছুই নাই, এইখানে শুধু হিংস্র প্রাণী ছাড়া আর কোনো কিছুই নাই, আমরা এখানে রাত্রি যাপন করব, আপনি বলেন এটা কিভাবে সম্ভব? নবীর সাহাবী হযরত উকবা বলেন, হ্যাঁ আমি বলেছি রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব, এইখানে এতে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথীরা বলে, কি বলে আমরা এইখানে রাত্রি যাপন করব? ব্যাপারটা বুঝতেছি না, এইখানে শুধু হিংস্র প্রাণী ছাড়া আর কোনো কিছু না, এরা খেয়ে ফেলবে। নবীর সাহাবী হযরত উকবা বলেন, না না না, আমরা তো সাধারণ মানুষ না, আমরা কার সাথী তুমি জানো নি? আল্লাহু আকবার। আমরা তো নবীর সাহাবী, বের হয়েছি দ্বীনের জন্য, বের হয়েছি নবীর সাহাবী, নবীর সাথী, আর বের হয়েছি দুনিয়া কামাই করার জন্য নয়, আল্লাহর দ্বীন দুনিয়াতে, হ্যাঁ দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বের হয়েছি। সাহায্য করবেন আল্লাহ। জোরে কন্যাকে আরো জোরে বলেন। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি কইরা সমস্ত প্রাণীদেরকে লক্ষ্য করে একটা নোটিশ জারি করলেন। একটা হলো আদেশ, আরেকটা হলো আবেদন। একটা হলো আবেদন, আরেকটা হলো নোটিশ। আবেদন আর নোটিশ, এই দুইটার মধ্যে বেশ কম আছে, কথা বলেন ঠিক কিনা? আবেদন, আবেদন আর নোটিশ। নোটিশ হইল আপনার সব অবগতির জন্য জানানো যাচ্ছে যে কৃষি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা আপনার ঋণ এত তারিখের ভিতরে আপনি পরিশোধ করবেন, পরিশোধ না করলে আপনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো নোটিশ। এটা কি নোটিশ? আরেকটা হলো আবেদন। আবেদন করা, বিনীত নিবেদন, এই যে মহোদয় আপনার কাছে বিনীত নিবেদন, এই যে আমার আবদার। তাহলে আবদার আর নোটিশ দুইটার মধ্যে পার্থক্য আছে। নবীর সাহাবী হযরতে উকবা ঈমানের কি পাওয়ার, ঈমানের কি নূর, আমলের কি পাওয়ার, এই জিনিসটা বোঝানোর জন্য সমস্ত হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা নোটিশ জারি করলো যে তোমরা এই তোমাদেরকে কয়েক ঘন্টা সময় দেওয়া হলো। ইয়া আইয়ুহাল হাসারাত ওয়াস সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শুনে রাখো আমরা কে, আগে আমাদের পরিচয় নাও। জোরে বলো সুবহানাল্লাহ। এলো পরিচয়। এটা কি কথা কোন কি পরিচয়? পরিচয় কিন্তু অনেক কিছু। দেখলাম এক ড্রাইভার, সে গাড়ি চালাইতে রং করছে, পুলিশ 4 জন আইসা তারে গাড়ি থেকে নামায়া 10 আনা ওজনের থাপ্পড় মারছে। কথা বুঝেন নাই?
10 আনা ওজনের একটা তাপ্পড় দিছে। তাপ্পড় দেওয়ার পর মনে মনে ভাবলাম যে পুলিশ সার্জন রে ড্রাইভারে 10 আনা ওজনের তাপ্পড় দিছে। ভাবলাম কি আশ্চর্যের বিষয়, হ্যাঁ ড্রাইভারে পুলিশ সার্জন রে তাপ্পড় মারছে। এবার তোমার 12টা বাজে, তোমার নামে কেস দিব, তোমার গাড়ির কাগজের নামে কেস দিব, তোমাকে জেলে নিব। মনে মনে ভাবলাম ইয়া আল্লাহ, কিছুক্ষণ পরে যায়া দেখি ঘটনা উল্টা। কি? ওই ড্রাইভারে পকেট থেকে একটা ভিজিটিং কার্ড দিয়া পুলিশ অফিসারে কয়, পুলিশের করে পুলিশ দেখ আমি কে। কথা বুঝেন নাই? আমি কে দেখ। পুলিশ সার্জনের ভিজিটিং কার্ড দেখে ইয়া আল্লাহ, এদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস। কথা কয় না, কিএস জোরে বলেন, কিএস পিএস কা ঘুমাই গেছে গাড়ি। জোরে বলেন, জোরে বলেন, পাওয়ার আছে না? কথা কোন পাওয়ার আসেনি? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস, যেই মাত্র কার্ড দেখে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস, পুলিশ অফিসারে কয়, সার্জন অফিসারে কয় ভাই 10 আনা ওজনের তারপরে একটা যে ফাললে আমার ফাসাদ আরো 4-5টা দিয়া। কথা কোন ঠিক না? পাওয়ার 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 কাকে বলে? নবীর সাহাবীদের কি পরিমাণ পাওয়ার! সমস্ত প্রাণীদেরকে লক্ষ্য করে নোটিশ জারি করলো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে আমাদেরকে চিনো। এই জঙ্গলে হিংস্র প্রাণী, তোমরা আগে আমাদেরকে চিনো, আমরা কারা। কি বলে? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ইবারত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম নবীর সাহাবী। আমরা জেনতেন লোক না, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাহুনা নাজিলুন, আমরা এখানে থাকবো, আমরা এখানে থাকবো। তোদের উপরে নোটিশ জারি করলাম, তোরা 1 ঘন্টার ভিতরে তোদের বাচ্চা কাচ্চা যা আছে সবকিছু নিয়ে অন্যত্র চলে যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর একটু অল্প একটু সময়ের ভাষণে ঈমানের কি নূর, আমলের কি পাওয়া, একটু ভাষণে এই আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে, সব হিংস্র প্রাণী তার বাচ্চা আন্ডা ভান্ডা যা আছে সবকিছু নিয়ে অন্যত্র চলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ঈমানের নূর, আমলের পাওয়া আছে না নাই? কথা বলেন আছে না না? বিশ্বনবীর একজন সাহাবী, সেই সাহাবীর নাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দরবারে গিয়ে বলেন, নবী আল্লাহর হাবিব, আমি আসছি আপনার কাছে আমার এই জায়গাটার একটু পরীক্ষা করানোর জন্য, ট্রিটমেন্ট করার জন্য আমি আসছি। আমার এই জায়গা বুঝছেন নি আপনারা? কল্প, এই কল্পে পরিবর্তন করার জন্য আমি আপনার কাছে আসছি। হারবালের ওষুধ খাই আর বিভিন্ন প্রকারের ওষুধ খাই আমি মোটা তাজা হওয়ার জন্য আমি আসি নাই। আমি আসছি আপনার কাছে আমার কল্প পরিষ্কার করার জন্য, আত্মা পরিষ্কার করার জন্য। আপনি আমাকে একটু চিকিৎসা করে দেন। তার মানে আপনি এমন একটা নসিহত করে দেন যে নসিহত অনুযায়ী চললে আমার আত্মা পরিষ্কার হয়, আমার চিন্তাধারা নষ্ট হয়, চিন্তাধারা পরিবর্তন হয়, আমার আত্মা যেহেতু পরিষ্কার হয়, আমার আত্মার দিলের ভিতরে যত তাকওয়ার শক্তি যেন আমার আত্মার মধ্যে গিয়ে ঢুকে। তাকওয়ার শক্তি আমার আত্মার ভিতরে কিভাবে ঢুকবে আপনি আমার একটু পরীক্ষা করে দেন, আপনি আমাকে একটু চিকিৎসা করে দেন। নবীজি হযরত মুআয ইবনে জাবালকে কয়েকটা পরীক্ষা দিয়েছেন। বন্ধুরা আমার, যেই পরীক্ষার উপরে আমল করলে, যেই চিকিৎসার উপরে আমল করলে আল্লাহু আকবার, আমাদের আত্মাও পরিষ্কার হয়ে যাবে, আমাদের কলবও পরিষ্কার হবে। আমরা কি চাই আমাদের আত্মা পরিষ্কার হোক? আরো জোরে কোন, জোরে বলেন। 1 নম্বর নবীজি বলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি আসছো তোমার আত্মা পরিষ্কার করার জন্য, অতএব তোমাকে আমি কয়েকটা না কেন পরিষ্কার করে তার মাথার মধ্যে গেছে, এটা যদি এখন পরিষ্কার না করি পরে আর উঠতো না। এটা এমন একটা দাগ পড়ছে যেই দাগটা আর পরবর্তীতে আর উঠবে না। বিশ্বনবী বলেন, বান্দা যখন গুনাহ করে, উম্মত যখন গুনাহ করে, তার দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়। এই দাগটা পরবর্তীতে আর উঠবে না, মনে থাকবে না তওবা করার। এই জন্য নবীজি ঔষধ দিয়েছেন, কলব পরিষ্কার হওয়ার ঔষধ দিয়েছেন। ইযা আমিলতা সাইয়্যাতান ফামাল বিজামবিহা হাসানা। তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, মুহূর্তের মধ্যে তুমি একটা নেক আমল কইরা ফেলাও। নেক আমল করলে বন্ধুরা আমার, নবী বলেন তোমার অন্তর থেকে এই অন্তর যে কালো হয়েছে এই কালো দাগটা সরে যাবে।
কাপড়টা যেমন পরিষ্কার করো, মুহূর্তের মধ্যে পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়ে যায়। বান্দারে গুনাহ হয়ে গেলে আর দেরি করবে না, মুহূর্তের মধ্যে একটা নেক আমল কইরা ফেলাও, দেখবা তোমার ঈমানের মধ্যে নূর পয়দা হবে আর তোমার আমলের পাওয়ারটা বেড়ে যাবে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম এক নাম্বার ঔষধটা আপনি দিলেন, এবার 2 নম্বর ঔষধ দেন আমাকে, 2 নম্বর ঔষধ দেন। আউসানি, নবী আপনি আমাকে 2 নম্বর ঔষধ দেন। নবী বলেন 2 নম্বর ঔষধ হইল ইস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি দিনারি। ইস্তাহি মিনাল্লাহ, আল্লাহকে শরম করো, আল্লাহকে লজ্জা পাও, আল্লাহকে লজ্জা পাও। কামা তাস্তাহি মিন সালিহি দিনারি, বাজারি ওয়াজ না, ডাইরেক্ট হাদিসের ওয়াজ। ইস্তাহি মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাও, আল্লাহকে শরম করো। বন্ধুরা আমার, আমরা রাস্তার সামনে গোসলখানা বানাই না। রাস্তার সামনে যদি কোনো পুকুর থাকে তাহলে এইখানে ভালো করে পর্দা কইরা নেই। কেন? পর্দা না করলে যদি আপনার এটা ভাঙ্গা থাকে, রাস্তা দিয়ে বহু মানুষ চলাফেরা করে, ওইখানে সে ল্যাংটা হয়ে গোসল করে না, কেন লজ্জা পায়? চাচার সামনে কাপড় উপরে তুলনা, কেন চাচা কি তুমি লজ্জা পাও, শরম পাও? আল্লাহু আকবার। ছেলে বিয়া করছে, নতুন বিয়া, ছেলেও সুন্দর, মেয়েও সুন্দর, রাস্তা দিয়ে বের হইছে, এখন দেখা যায় আজকে আসে কোনো দিক দিয়া চায় না, কেন? বোর সামনে ধরা পড়বো। আর কথা কোন ঠিক না? বোর সামনে ধরা পড়বো। আর বউ না থাকলে রাস্তা দিয়ে যত মেয়ে যা, লিপস্টিক আর সুনো আলকাতরা বালকাতরা যা আছে সবকিছু দিয়া রাস্তাতে গেলে হে তুমি চায় থাকে। আজকে আর চায় না, কেন? আজকে চায় না, আজকে তার স্ত্রীর সামনে, স্ত্রীকে লজ্জা পায়, স্ত্রীকে লজ্জা দিবে। আল্লাহ বলেন, বান্দা তোর স্ত্রীকে তুই লজ্জা পাস, আমি তো আল্লাহ তোর স্ত্রীর চাইতে আরো বড়। কথা কোন ঠিক কিনা? ইস্তাহি বিল্লাহ, আল্লাহকে লজ্জা পাও, কামা তাস্তাহি মিন সালিহি দিনারি। আল্লাহু আকবার। নবী বলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি শোনো, এই আমলটা যদি করতে পারো, দেখবা তোমার দিলের মধ্যে ঈমানের নূর, আমলের পাওয়ার তোমার দিলের মধ্যে গিয়ে ডুববে। এটা হলো 2 নম্বর। হযরত মুআয ইবনে জাবাল বলেন, নবী 2 নম্বর চিকিৎসা আমি পাইলাম, এবার 3 নম্বর চিকিৎসা কি? আমার দিলের চিকিৎসা বলেন। নবী বলেন 3 নম্বর চিকিৎসা হইল সল্লি সালাতান মুআদ্দাইন কান্নাহা আখিরু সালাতিহা। সল্লি সালাতান মুআদ্দাইন, তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, মনে মনে চিন্তা করবা এটাই আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি নামাজের মধ্যে দাঁড়াইতে পারো, দেখবা তোমার নামাজের ওজনটা বেড়ে যাবে, দেখবা তোমার নামাজের লুট বেড়ে যাবে। মনে মনে যে ভাবলেন আমি আজকে এশার নামাজটা পড়তেছি, আগামীকাল এশার নামাজ পড়তে পারবো কিনা আল্লাহ জানে। আমার যদি রাত্রি মৃত্যু হয়ে যায়, মিডনাইট রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার নামাজটা এটা হলো আমার জীবনের শেষ নামাজ। নবী বলেন, সল্লি সালাতান মুআদ্দাইন কান্না আখিরু সালাতিহা। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে চলে আসবে আল্লাহু আকবার। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী 3 নম্বরের চিকিৎসা পাইলাম, এইবারে বলুন না 4 নম্বর চিকিৎসা কি? আমরা কি শুনতে রাজি আছেননি? কথা কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেল? কটা গেল? কয়টা? 3টা মিয়া। কয়টা গেল? 3টা। এখন 4 নম্বর চিকিৎসা কি? যেই চিকিৎসার দ্বারা ঈমানের নূর, আমলের পাওয়ার বৃদ্ধি হয়, 4 নম্বর চিকিৎসাটা হলো আলাইকা কাসরাতি যিকরিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে মুআয ইবনে জাবাল, 4 নম্বরের চিকিৎসা হইলো আলাইকা কাসরাতি যিকরিল্লাহ। তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কার জিকির? জোরে বলুন না, কার জিকির? বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াতিলাওয়াতিল কোরআন। 2 নম্বর হইলো
আল্লাহর কালাম বেশি করে তিলাওয়াত করো, বেশি করে জিকির করো, আল্লাহর জিকির করো, আর আল্লাহর কালাম তুমি বেশি করে তিলাওয়াত করো। তিলাওয়াত করলে কি হবে? ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ। নবী বলেন তুমি যদি বেশি করে আল্লাহর জিকির করতে পারো, বেশি করে জিকির করতে পারো, আর দুই নম্বরে আল্লাহর কালাম যদি বেশি করে তিলাওয়াত করতে পারো, তাহলে কি হবে? নবী বলেন ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা, আসমানের মধ্যে নূর হয়ে দাঁড়াবে, জমিনের মধ্যে নূর হয়ে দাঁড়াবে। জিকির করো বন্ধুরা আমার, জিকির করলে কি হবে? শেখ সাহেব যারা, এই যে শেখ সাহেব আছে, এই শেখ সাহেবদের কাছে গেলে এক নাম্বার সবক দেয় তোমরা বেশি করে জিকির করবা। জিকির করলে কি হবে? জিকির করলে তোমার ময়লাযুক্ত কলব পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা দেখছি আমাদের মা ওই যে খাতা আছে না, খাতা কথা কয় না, খেতা কয় না, খাতা কয়, এই খেতারে সুডা পানি দিয়া, পানি গরম করিয়া সুডা দিয়া এরপরে এটারে বিদায় রাখে। কথা কয় না, বিদানি বিজানোর পরে বালা করিয়া যখন এটা গলে, এরপরে ফুকুরো গিয়া গাটলা গিয়া তার স্বামী প্রয়োজনে তার বাইরে লইয়া বালা করিয়া জরব দেয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে দেয়নি কেন? এক বছর পরে খাতা দ এটারে ভালো করে খেসা না দিলে এটা পরিষ্কার হইতো না। কথা বলেন ঠিক কিনা? তারপরে কি করে? পরিষ্কার পানি দিয়ে এটা দয়া ফেলা, পুকুরের পরিষ্কার পানি দিয়া যখন তখন এটা একবারে ফ্রেশ হয়ে যায়। এই জন্য নবীজি বলেন, হ্যাঁ তোমরা এক কাজ করো, তোমরা প্রথমত ওয়াজ যাও, ওয়াজ দিয়া ওয়াজ শোনো, ওয়াজ শুইনা এটার উপরে আমল করো, আমল কইরা গভীর রাতে ঘুম থেকে উঠা তুমি আল্লাহর দরবারে জিকির করো, আর বেশি করে কান্দো, কান্নার পরে তোমার চোখের ফ্রেশ পানি দিয়া তোমার ময়লাযুক্ত কলবকে পরিষ্কার করো। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার হবে কি দিয়া? ওই চোখের পানি দিয়ে পরিষ্কার করো তোমার ময়লাযুক্ত কলব। এই যে গুনাহ করতে করতে তোমার কলব যে কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, জিকির করবা, দেখবা তোমার দিলের মধ্যে শান্তি আসবে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা দিলের মধ্যে শান্তি আসে, জিকিরের দ্বারা দিলের মধ্যে শান্তি আসে, আত্মা শান্তি আসে। মদ খাইলে শান্তি আসে না, গাঞ্জা খাইলে শান্তি আসে না, লাল পানি নীল পানি আফিন আর ইয়াবা টিয়াবা এগুলা খাইলে শান্তি আসে না, এগুলা খাইলে আরো গরম হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ইঞ্জিন বানাইছে যারা, ইঞ্জিন বানায়, জাপানের লোকের ইঞ্জিন বানায়, ইঞ্জিন বানায় একটা আদেশ দিয়া দে, এই ইঞ্জিনটা চলবে পেট্রোল দিয়া, এই ইঞ্জিন চলবে আপনার অকটেন দিয়া, এটা চলবে কেরাসিন দিয়া, কেরাসিন দিয়া যে ইঞ্জিন চলে এটার মধ্যে অকটেন দিলে চলবে না, যেটা অকটেন দিয়া বানাইছে এটারে ডিজেল দিলে আপনার চলবে না। আরে কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহু আকবার। দেখবেন আমাদের দিল, আমাদের আত্মা কে বানাইছে? জোরে বলুন না, কে বানাইছে? আমাদের আত্মা কি দিয়ে শান্তি রাখবে আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ আমাদের আত্মা কিভাবে শান্তি রাখবে, আল্লাহ শান্তির সার্টিফিকেট দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাংলা তুমি যত জিকির আজকার করবে দেখবা তোমার আত্মার মধ্যে শান্তি আসবে, তোমার ইঞ্জিনের মধ্যে শান্তি আসবে। লাল পানি নীল পানি আর মদ এইগুলার দ্বারা শান্তি আসে না, এইগুলার দ্বারা শুধু অশান্তি সৃষ্টি হয়। অশান্তি হতে হতে একদিন তুই তোর মারে মারবে, একদিন তুই তোর বাবারে মারবে। বলুন ঠিক কিনা? এই জন্য আজকে বলেন, মুআয ইবনে জাবাল তুমি শোনো, তোমার আত্মার চিকিৎসা করার জন্য তুমি আমার কাছে আসছো। 4 নম্বর ট্যাবলেটটা হইলো আলাইকা বিজিকিরিল্লাহ, আলাইকা কাসরাতি জিকিরিল্লাহ। বেশি করে জিকির করো। কি করো? বলেন না, কি করো? বেশি করে জিকির করো, আর আল্লাহর কালাম তিলাওয়াত করো। আল্লাহর কালাম যদি তিলাওয়াত করো তাহলে কি হবে? ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো 4 নম্বর চিকিৎসা। কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? 4 নম্বর চিকিৎসা হলো এটা। 5 নম্বর চিকিৎসা হলো উনজুর মান হুয়া দুনাক ওয়ালা তানজুর মান ওয়া লা তানজুর লিমান হুয়া ফাওকাক। 4 নম্বর চিকিৎসা হলো উনজুর মান হুয়া দুনাক, তুমি তোমার নিচের লোকদের দিকে তাকাও, ওয়ালা তানজুর মান হুয়া ফাওকাক, তোমার উপরে যারা আছে এদের দিকে তাকাও না। এদের দিকে তাকাও তাহলে তোমার দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তোমার নিচে যারা আছে এদের দিকে তাকাও। কথা বলেন ঠিক না? তোমার বাসার সামনে একজন 5 তলা বিল্ডিং তুলে রেখেছে, 5 তলা বিল্ডিং তুলে তোমার বাসার সামনে আসবে, এটা যদি তুমি আফসোস করো, এটা যদি চিন্তা করো, তাহলে তোমার দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে।
আর তুমি যদি তোমার নিচের দিকে তাকাও যে আমার ঘরে তো কয়েকদিন খাবার ঠিক মতো আছে, খাইতেছি, আমার ঘরের পাশে যে একজন আছে তার ঘরে তো ঠিক মতো পাকুই হয় না। কথা বলেন ঠিক কিনা? একজনে ওয়াজে গেছে, খুদু মোজা ফালাই আছে বলে, কথা কয় বলে মোজা ফালাই আছে, খুব টেনশন করতেছে, হাই রে আজকে ওয়াজে আসলাম কি শীত, মোজাটা ফালাই আইছি বাসায়। টেনশন করতে করতে হঠাৎ করে যখন বাম দিকে তাকাইছে, বাম দিকে তাকায় দেখে একবার ফাউই নাই। কথা কয় কি নাই? আরো জোরে, ফাউ নাই। এখন ওই এই দিকে তাকানোর পরে যখন ফাউই না, তখন তার দিনের মধ্যে শান্তি হয়ে পড়ছে, আল্লাহ আমার তো ফাউ আছে, এ তো ফাউই না, এ মুজা পুরো করতে কি? কথা বলেন ঠিক কিনা? এই যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ উসিনি, আপনি আমাকে বলেন আমার আত্মার চিকিৎসা করব, আমার আত্মার চিকিৎসা করব, এই জন্য আপনি আমার চিকিৎসা দেন। নবীজি বলেন উনজুর মান হুয়া দুনাক ওয়ালা তানজুর মান হুয়া লিমান হুয়া ফাওকাক, তোমার উপরের দিকে তাকাইবা না, তাকাইবা নিচের দিকে তাকাইবা, দেখবা তোমার দিলের মধ্যে শান্তি চলে আসবে। আরে কোন ঠিক কিনা? এটা হলো কয় নাম্বার? আরো বলেন কয় নাম্বার? 6 নাম্বার আলাম সিলমান রাহিমাকা ফাইনাহু ইউবারাকু ফিল মাল ওয়াল উমাদ। 6 নাম্বার হইল সিলমান রাহিমাকা, তোমার আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সম্পর্ক তুমি ঠিক রাখবা। মার সম্পর্ক আত্মীয়, চাচার সম্পর্ক আত্মীয়, আছে না নাই? মার সম্পর্ক আত্মীয়, চাচার সম্পর্ক আত্মীয় যারা আছে এদের সাথে তুমি সব সময় মিলা থাকবা, এদের খোঁজ খবর নিবা, এদের সুবিধা অসুবিধা যা আছে এইগুলা সমাধান করার চেষ্টা করবা, না হয় একটু খবর পর্যন্ত নিবা। এই খবরটা যদি নিতে পারো তাহলে দেখবা নবী বলেন ইউবারাকু ফিল মালি ওয়াল উমাদ, এই খবর যদি নাও তাহলে তোমার আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে এবং তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। আমরা তো আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা আমাদের আত্মীয় স্বজনের খবর টবর নেই না, নিজে বড় হয়েছে আত্মীয় স্বজনের কোনো খবর নাই। কথা বলেন ঠিক না? আত্মীয় স্বজন কিভাবে চলতেছে এই খবরটা আমাদের পর্যন্ত নাই। বছর পর বছর চলে যায়, ফুফুর কাছে একদিন ফোন দিলাম না, ও ফুফু আম্মা তুমি কেমনে চলো গো, তোমার যে স্বামী দুনিয়াতে চলে গেছে, তুমি বাজার কি করো, তুমি কি খাও, এই খবর বছর পর বছর চলে যায়, ওই খবর নাই। কথা বলেন ঠিক না? মামাতো ভাইয়ের কোনো খবর নাই, ফুফাতো ভাইয়ের কোনো খবর নাই, আর মোবাইলে 2-300 মিনিট টাকা ঢুকাইয়া ওই ফারবিন, কথা কয় না, আর যদি বলেন ফারবিনের খবর নাই। ফারবিন বুঝছেন তো, রাত্র যত গভীর হয় মোবাইল তত গরম হয়। যুবক ছেলেরা এখন এমন অবস্থা হয়ে গেছে, রাত্র যত গভীর হয় এদের মোবাইল তত গরম হয়। হ্যাঁ, মোবাইলও গরম, এরাও গরম। কথা বলেন ঠিক না? খবর নাই। অনেকে আছে যে বড় লোক, ঢাকার এক লোক লায়ন, তার নাম লায়ন, সে বড় লোক, এই গত কুরবানিতে 300 গরু কুরবানি করছে। কয়শো? আরো জোরে বলেন 300। কথা কয় কি খাইতে হয় না? ভাত খাইতে হয়। তার এক বাতিজা তার কোম্পানিতে গেছে, তো কোম্পানিতে গিয়েছে সে তো একবারে মূর্খ, 2 নম্বরে গরিব, স্যান্ডেল হইয়া গেছে। স্যান্ডেল বুইরা যাওয়ার পরে কোম্পানি গিয়া চাচার নাম বলছে, চাচার নাম বলার পরে চাচার সাথে সাক্ষাৎ করতো। কোম্পানির লোকেরা আশ্চর্যের বিষয়, তুমি কি সাক্ষাৎ করবা? আমাদের যে কোম্পানির মালিক, ওনার সাথে সাক্ষাৎ করতেও একটা ব্যক্তিত্বের প্রয়োজন আছে। কোটি কোটি টাকার মালিক, তুমি আসো। সে আমার চাচা, এরা বিশ্বাসই করে না। কথা কয় না, কি করে না? বিশ্বাস করে না। নিয়ে গেল আপনার চাচার অফিসে যাওয়ার পরে একজন কর্মচারী সে নাকি আপনার ভাতিজা। বলল গো দাদু এটা গ্রাম জন্মইছি। কথা কয় না, কই জন্মইছে? আসলে সত্যি না আপনার ভাতিজা। আল্লাহ কত ফ্যাক্টরিতে আগুন লাগবো, আরে কথা কোন ঠিক না? আল্লাহ এবার আগুন লেগে গেছে। আমার সাবার, আমি যেখানে জুম্মা পড়াই, সাবার ঢাকা পুরা ছাই হয়ে গেছে। কত সুন্দর চিকিৎসা দিয়েছেন সিলমান রাহিমাকা। তোমার আত্মীয় স্বজন যারা আছে এদের খোঁজ খবর নাও, এদের সাথে তুমি মিলমিশে চলো, এদের সুখে দুঃখে তুমি এর খবরটা নিয়ে নাও।
বান্দা যদি এমন করতে পারো, উম্মত তুমি যদি এমন করতে পারো, আল নবী বলেন ফাইন্নাহু ইউবারাকু ফিল মাল, আল্লাহ তোমার মালের মধ্যে বরকত দিয়ে দিবে, আল্লাহ তোমার জিন্দেগীর মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে। আমরা কি চাই আমরা বড় লোক হইতাম? চাই কি চাই না? কথা কোন সারা বলে, আরে বড় লোক হওয়ার চাই কি চাই না? আমরা তো সবাই চাই আমরা হায়াত আরো বাড়ুক। আজকে মরে যাবো ভাই চিন্তা আমাদের নাই। হাই রে হাই, বাঁচার জন্য কত চিকিৎসা। বাংলাদেশে না হইলে মাদ্রাজ যাও, মাদ্রাজ না হইলে হংকং যাও, হংকং না হইলে আমেরিকা যাও। বিশ্বের 1 নাম্বার ডাক্তার দিয়া চিকিৎসা করা হলেও আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি যে বলেছেন তুমি যদি তোমার আত্মীয় স্বজনের মার সম্পর্ক এবং বাবার সম্পর্ক, আত্মীয় যারা আছে এদের সুখে দুঃখে খবরটা যদি নিতে পারো, নবী বলেন আমি আল্লাহ, আমার আল্লাহ তোমার মালের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে, আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। যদি কোনো সুবহানাল্লাহ। হাই রে হাই। আর নিজের কোনো আত্মীয় যদি ঢাকা শহরে যায়, দেখা যায় করছে কি শালি গেছে 6 মাস, কোনো খবর নাই। কথা কোন ঠিক না? শালি গেছে বাসায় 6 মাস, কোনো খবর নাই। আসার সময় কয়েকটা সেট, দামি দামি সেট, একটা আইফোন মোবাইল দিয়া স্বামীরে দিয়া দিছে, শালিরে দিয়া দিছে, পারবিন তারে দিয়া দিছে। কিন্তু তার আপন বাতিজা গেছে বাসায়, যাওয়ার পরে কয় তোরা কত কলাইছিলে, তো কোন সময় যাইবে? আরে কথা কয় আছে না? না টিকিট না থাকলে, টাকা পয়সা না থাকলে বলতে তো আমারে। নিজের লোকেরা খাইলে সহ্য হয় না, আর শ্বশুর বাড়ির লোকেরা খাইয়া বাদাম দামা একবার 12টা বাজাইলে খবর নাই। কথা বল দেখি না? এরকম রোগ আমাদের সমাজে আছে না? না হ্যাঁ। এইবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন নবীজি চিকিৎসা পাইলাম কয়েকটা, ট্যাবলেট তো দিলেন আপনি, কয়েকটা আমলের ট্যাবলেট করলে আমার ঈমানের মধ্যে নূর পয়দা হবে, আমলের মধ্যে পাওয়ার পয়দা হয়ে যাবে। এইবারে বলুন তো দেখি আর কিছু আছে? নবীজি বলেন হ্যাঁ অবশ্যই আছে। 2 নম্বর আর 7 নম্বর হইল কুলিল হাক্কা, তুমি সব সময় হক কথা বলবা, ওয়ালাউ কানা মুররান, যদিও তিতা। হক কথা বলবা যদিও তিতা। বন্ধু আমার দেখবেন তো আপনার ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তিতা খাইও, তুমি থাকবা সুস্থ। করল্লা যদি খাও ডায়াবেটিস থাকতো না। আরে ও কথা বলেন ঠিক না? করল্লা খাইলে ডায়াবেটিস থাকতো না, মেথি খাইলে ডায়াবেটিস থাকতো না, এরপরে কাল্লা জিরা খাইলে তোমার ডায়াবেটিস থাকতো না। কিন্তু তিতারা খাইতে আমরা পছন্দ করি না। আল্লাহু আকবার। তিতা যদিও তিতা, স্বাস্থ্যের জন্য ভালো। আর জোরে কোন ঠিক না? হক কথা যদিও তিতা, কিন্তু তোমার ঈমানের জন্য ভালো। তুমি হক কথা বলবা, হক কথা বলবা। এখন তো হক কথা বললে আপনার বাত নাই। আর জোরে কোন ঠিক না? বাত থাকুক বা না থাকুক, হক কথা বলবা, হক কথা বলবা। নবী বলেন ওয়ালাউ কুলিল হাক্কা, তুমি হক কথা বলবা, ওয়ালাউ কানা মুররান, যদিও তিতা হয়। হক কথা যদিও তিতা, তবে হক কথা বললে ঈমানের জন্য ভালো। তিতা খাইতে যদিও বেমজা, স্বাস্থ্যের জন্য ভালো। আর জোরে বলেন ঠিক না? ওগো আল্লাহ, আমি তো পাইলাম 7 নম্বর চিকিৎসাটা পাইলাম। এবার 8 নম্বর চিকিৎসাটা আসেনি? আপনি বলেন। নবীজি বলেন হ্যাঁ অবশ্যই 8 নম্বর চিকিৎসাও আছে। এটা কি? নবী বলেন ওয়াকজি বিল গাইজ, গুসা খাইও। কিটা খাইও? গুসা বুঝেন তো? এটার নাম রাগ। এটা খাইলে পেট বুটবুটি করে না। কথা কয় না? পেট নামেও না, পেট বুটবুটি করে না। এটা খাইলে ওষুধ খাওয়ান লাগে না। এটা খাইও ওয়াকজি বিল গাইজ, গুসা খাইও। এক হুজুরের বউ বড় বেতুমিস। কথা কয় আছে না? আছে না? আপনারা বউ মনে সবই আল্লাহ বলে না, এই জাতের কিছু আছে? আছে না? না হুজুরের বউ বড় বেতুমিস। মুরিদরা সব সময় দেখে হুজুরের 12টা বাজায় রাখে। মুরিদরা কো হুজুর এই বেতুমিস মার্কা বউ রাখা লাভ না, এটা ছেড়ে দেন। আরেকটা দাওরা ফাস সুন্দর একটা বউ আমি আপনারা দিয়া দেই, দেখবেন শান্তি পাইবে। হুজুরকে এই মুরিদ শোন, দুইটা বেতুমিস কিন্তু আমার উপকার হয়। বলে কিটা? কইটা যখন আমারে জ্বালা যন্ত্রণা দেয়, আমার রাগ ওঠে। রাগ যখন ওঠে তখন আমি রাগ হজম করি। সুবহানাল্লাহ। অথচ নবী বলছেন যে ওয়াকজি বিল গায়ব, বেশি করে গুসা খাইও। গুসা খাইলে কি হবে? আমার দিলের মধ্যে, আমার ঈমানের মধ্যে নূর পয়দা হবে, আমার আমলের পাওয়ার বেড়ে যাবে। চিৎকার দিন সুবহানাল্লাহ। জামানার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর ছিলেন জামানার বড় ইমাম। ওনার আব্বা মারা গেছে অল্প বয়সে,
মা বিধবা। তার বাসার পাশে তার এক জানি দুশমন, তার মানে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলা হয় না তার দুশমনি করে। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বাবা যখন ইন্তেকাল করলো, বাবা ইন্তেকাল করার পর মা তো বিধবা হয়ে গেছে, ও জালিম দুশমন সে আইছে বাসায় আইয়া আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ডাক দেখো, এই আবু ইউসুফ এদিকে আও। জি চাচা কি খবর? আরে খবর টবর করে বেটা, শুন তোমার আব্বা মারা গেছে। দিকেন কেমনে কয় দেখি, তোমার আব্বা মারা গেছে? হ আব্বা তো মারা গেছে। তো তোমার আব্বা যখন মারা গেছে, তোমার মা জামাই দরকার না? কেউ ঘুমাই গেছেন? এইভাবে যদি কেউ কয় আপনি কি রাগ উঠবো? কথা কয় না, রাগ উঠবো? আপনারা মনে উঠতো না, ঠান্ডা হয়ে গেছেন না? এই না তোমার বাপ মারা গেছে বলে হ। তোমার বাপ যদি মারা যায় তোমার মা জামাই দরকার না? আমি আসলাম তোর মার বিয়ার প্রস্তাব লিয়া, আমার পছন্দ নি, তোর মারে গিয়া কও আমার কাছে বিয়া বইবি। কেউ কথাটা হইল, কথা কর না ওই হাই রে হা। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি মনের মধ্যে জমানার ইমাম, মনের মধ্যে একটা কষ্ট পাইয়া বললেন যে চাচা হ্যাঁ ঠিক আছে, আপনি প্রস্তাবটা নিয়ে আসছেন, এটা তো খারাপ কোনো কিছু না, বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন, আপনি নিয়ে আসতেই পারেন।